পুরী বিচ মানেই শুধু সমুদ্র দেখা নয়, এখানে বাচ্চা থেকে বড় সবার জন্য আলাদা আনন্দ। ঢেউয়ের শব্দ, নোনতা হাওয়া আর বালির ওপর দৌড়ঝাঁপ সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। সমুদ্রের একটা অদ্ভুত জাদু আছে, এখানে বয়স নয়, আনন্দটাই বড় কথা। তাই তো বলা হয় বাচ্চাদের পাশে বড়রাও সমুদ্রের সামনে এসে আবার ছোট হয়ে যায়। ঢেউ যখন পায়ে এসে লাগে তখন সংসারের চিন্তা, বড় হওয়ার গাম্ভীর্য কোথায় যেন হারিয়ে যায়। পুরী গিয়ে উটে চড়ার অভিজ্ঞতাটা যেন ছোটবেলার গল্পের মতো লাগে। বালির ওপর ধীরে ধীরে উটের বড় বড় পা ফেলে হাঁটা আর তার সঙ্গে শরীরের দুলুনি, প্রথমে একটু ভয় লাগলেও কয়েক মিনিট পরেই সেটাই মজায় বদলে যায়। উটের পিঠে বসে সমুদ্রের ধারে ঘোরা মানে যেন কয়েক মিনিটের জন্য মরুভূমি আর সমুদ্র একসঙ্গে অনুভব করা। তো যাই হোক, এবার ভিডিওটা তো শুরু করা যাক। ওয়েলকাম টু পুরী। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে হয়েছে 8টা বাজে। তো ভেবেছিলাম যে আজকে হয়তো সানরাইজ দেখবো, ভোরবেলা উঠবো, কিন্তু মানে এতটাই ঘুম পাচ্ছিল, উঠেওছিলাম কিন্তু আবার অ্যালার্ম অফ করে ঘুমিয়ে পড়েছি। আজকে আর সানরাইজটা দেখতে পারিনি। প্রথম দিন যখন আসলাম তখনই সানরাইজটা দেখেছিলাম। তো এখন 8টা বাজে, এখন উঠলাম, এখন উঠে মানে ফ্রেশ হলাম। এবার যাবো একটু বাইরে, যাবো, চা খাবো আর ব্রেকফাস্ট করবো। তো আজকে হচ্ছে আমাদের রাতে ট্রেন আছে, মানে আমরা আজকে চেক আউটটা রাতেই করবো। তো একদিনের ভাড়াটা পুরো দিতেই হবে। তো কারণ আমাদের যেহেতু রাতে ট্রেন, রাত 8টায় ছিল, 8টা না কটায় ছিল ওটা, 8টা 15 ছিল, তো সেটা রিশিডিউল করে নটা না 9:30 মতো করা হয়েছে। তো অতক্ষণ কি করব যদি আমরা এই সকালে চেক আউট করে দিই? এমনি রোদ আছে বাইরে, কোথায় বা ঘুরবো, তো সেই জন্য চেক আউট এখন করিনি, সকালে করিনি, রাতে করবো। তো সারাদিনের ভাড়াটাই আমাদেরকে দিতে হবে। তো চলো, আর এখন হচ্ছে বেরোই একটু চা বা ব্রেকফাস্ট করতে, আর সারাদিনে কি কি করছি। আর সমুদ্র স্নানটাও আমরা গতকাল পুজো দিতে গেছিলাম, সেহেতু অনেক মানে সেই 12টার দিকে এসেছি। তো সমুদ্র স্নানটা গতকাল করিনি, প্রথম দিন করেছিলাম। তো আজকেও একটু সমুদ্র স্নানে যাব। আর বাকি কি কি করছি সারাদিনে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এবার সারাদিনে কি কি করি তোমাদেরকে এবার দেখাই। এখন হচ্ছে বেরোনো যাক। তো আমরা বাবার ওতে তাকাতে পারছি না, এই যে এই দোকানটার থেকে দই বড়াটা খাচ্ছি, ব্রেকফাস্ট করবো। তো এই যে দই বড়া এখানে করছে, এক প্লেট দই বড়া 40 টাকাতে আগের দিনও করেছিলাম, তো আজকেও করি। আর তারপরে ওইদিকে যাই, সমুদ্রের ওই ধারে, তারপর দেখাচ্ছি আবার। এই জায়গাটি এখন সমুদ্রের ধারে, প্রচন্ড রোদ, এই দোকানগুলো যে আছে তার ছায়াতে দাঁড়িয়ে আছি। ওখান থেকে কিনলাম বড়া, ওটা 40 টাকা, দুটো বড়া নিয়েছি, পেঁয়াজি না কি বললো, ওটা 5 টাকা করে, দুটো 10 টাকা। আর ওইদিকে সামনে হচ্ছে সমুদ্র, আর এই যে দোকানের ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছি, এত রোদ। চলো আবার খাওয়া দাওয়া করি, তো পাবো তোমাদের সাথে কথা হচ্ছে। এখন হচ্ছে আমরা চড়বো হচ্ছে এই যে উঠে, পার পার্সন 100 টাকা করে নিয়েছে। তো এখন উঠবো। কে আগে উঠবে? তুমি আগে ওঠো, তাই ধরো ওটা, আমি উঠছি, ভয় লাগছে। এই যে উঠছি। আরে বাড়ি ওরে ভাই, ইয়ে দাও এবার। আচ্ছা এবার ও উঠবে, উঠে পড়ো। এই যাচ্ছে আমাদের সবারই আজকে 100 টাকা করে। আর এইখানে দেখো বিচে প্রচুর লোক, ভয় লাগছে। আরে চলো এবার যাবো। ভয় লাগছে। এই যে উঠেছি। আরে বাবা রে, ভয় লাগছে কিন্তু। কেমন লাগছে? মজা? আরে নড়ছে না, আরো বেশি ভয় লাগছে। হ্যাঁ, এই ফার্স্ট টাইম না, একবার উঠেছিলাম প্রথমবার, ছোটবেলায় যখন এসেছিলাম তখন উঠেছিলাম। ছোট মামি আর আমার বড় ভাই, তখন ও অনেক ছোট ছিল, তখন উঠেছিলাম। আর এইবার প্রথম, বড় অবস্থায়।
উঠ সওয়ারি এই যে কতটা বোঝাতে পারছি জানি না, কারণ আমার বহুত ভয় লাগছে। এক হাতে ধরেছি, আর এই যে এক হাতে ধরেছি, আবার এক হাতে ভিডিওটা করছি, তো সেই কারণে ভয়টা লাগছে। এই যে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, আর প্রচুর উঁচু দেখো, এই যে কতটা উঁচু দেখো। ওরে বাবারে, দারুণ লাগছে কিন্তু, হেভি লাগছে। এদিকে উঠ, এদিকে আর একটাও দাঁড়িয়ে আছে, এই যে দেখে নাও, একটু 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 নড়বে চড়বে, একটু নড়বে চড়বে, এই যে। আর এইদিকে সমুদ্র, আর এইদিকে হচ্ছে উট সাওয়ারি, এই যে চলছে। চলো আরেকটু, মানে এখন বেশি রোদ উঠে গেছে, মানে আরেকটু পরে সকালের দিকে হলে ভালো হতো বা বিকেলের দিকে, কিন্তু সময় পাইনি আর, তো এখন এদিক দিয়েই চড়ছি এরকম ভাবে। এই যে বুঝতে পারছো, এই যে এই যে আমরা বসে আছি। চলো তো চলো আমরা এখন যাচ্ছি একটু নিচুতে নামবো, জল উট সাওয়ারি করলাম, দারুণ লাগলো। এখন যাচ্ছি জলে, বেশি দূর নামবো না কিন্তু, পুরো প্যান্ট ম্যান ভিজে যাবে, কারণ আমরা এখন চানের কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, কিন্তু জলে দেখে আর জল দেখে আর সহ্য করতে পারলাম না, তাই নেমে গেলাম। দেখো ও Go ahead, Philip. এখানে দেখো একজনকে মেরে পুরো বালি চাপা দিয়ে দিয়েছে, ওই অবস্থা। এত বড় বড় মানে ছেলেটা হয়ে একজনের মাথা মুন্ডু দেখো শুয়ে পড়েছে বালিতে, আর এদিকে চাপা দিয়ে দিয়েছে, আর এদিকে উটগুলো চলছে, কিন্তু ভালোই লাগছে। আর ভিড়টা খালি দেখো, ভিড়টা মানে এখন সকালবেলা সেই বাজে হচ্ছে 8:30 মতো, তাও কিন্তু পুরীর বিচে লোকের কোনো অভাব নেই। দেখো জল এসে যাচ্ছে, আর এবার আমরা চলে যাবো। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে এই যে 10:05। তো আমরা তখন ব্রেকফাস্ট করতে গেছিলাম, গিয়ে উট চড়লাম, তারপরে হচ্ছে একটু জলে
নেমেছিলাম। তো তারপর সেখান থেকে 9টা সাড়ে 9টার দিকে রুমে এসে গেছিলাম, এসে একটু রেস্ট নিলাম। তো এখন যাব, তখন আর ভিডিও করিনি। আর এখন যাব হচ্ছে সমুদ্র স্নান করতে। কিন্তু ভেবেছিলাম যে এই ফোনটাকে নিয়ে যাব, তোমাদেরকে দেখাবো সমুদ্রে যখন নামবো। কিন্তু আমি আগে যখন গেছিলাম তখনই যে ফোন নিয়ে নেমেছিলাম সমুদ্রে, তো এতটাই ঢেউ আসছে যে আমি ফোনটাকে ঠিকঠাকভাবে হাতে রাখতেও পারছি না। আর ঢেউয়ে তো পুরো জীবন আমার ফোন যাবে ভিজে। তো সেই কারণেই ভাবলাম যে আর আমি এখন স্নান যেহেতু করতে যাচ্ছি, এখন আর ফোন নেব না। তো আবার দুপুরবেলা তোমাদেরকে কি করছি জানাবো। আর আমাদের আজকে রাতে তো চেক আউট, মানে আমাদের রাতে ট্রেন আছে কি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস আছে, সেটা ওই 9টার দিকে আছে, রিশিডিউল করেছে। তো ফ্রেন্ডস, আমরা যে সমুদ্রতে গেছিলাম, তো সমুদ্র থেকে স্নান টান করে চলে এসেছি। আর এখন যাব হচ্ছে আমরা ওই লাঞ্চ করতে, 13 পার্বণেই যাব। তো স্নান দান হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি তারপরে 13 পার্বণে লাঞ্চ করতে। আর তারপর লাঞ্চ টাঞ্চ করে এসে জামা কাপড়গুলো গোছাগুছি করতে হবে। সন্ধ্যাবেলা রাতেবেলা চেক আউট করবো, আর রাতেবেলা ট্রেন আছে। চলো এখন গিয়ে লাঞ্চটা করা যাক, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা হচ্ছে সমুদ্র থেকে স্নান টান করে চলে এসেছি। আর এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে 13 পার্বণে। এই যে রাস্তায় বেরিয়ে গেছি। তো 13 পার্বণ হচ্ছে এইদিকে, দেখেছি আগের দিনও ওই শ্মশানের একটু পাশেই, শ্মশান যেখানে তার থেকে একটুকুনো এগিয়ে। তো এই সাইডে হচ্ছে 13 পার্বণ। তো চলো দুপুরে লাঞ্চ টাঞ্চ আগে করে নিই, কি করছি, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। আর আমাদের আজকে হচ্ছে চেক আউট, সেটা হচ্ছে রাত্রেবেলা চেক আউট করবো, রাতে ট্রেন আছে। তো চলো যাওয়া যাক এখন। তো ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়েছি বিচ মার্কেটটা ঘুরতে, কারণ আজকেই তো আমাদের লাস্ট ডে। এখন 6:30 মতো বাজে। তো আর কিছুক্ষণ পরে, মানে 7:30 থেকে 8টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো ভাবলাম লাস্টবারের মতো তোমাদেরকে একবার সমুদ্রটা দেখিয়ে দিয়ে যাই। তো চলো এখন বাজারের মধ্যে ঢুকে পড়েছি, মানে মার্কেটের মধ্যে ঢুকে গেছি। দুপাশে তো দোকান আছেই, গতকাল দেখিয়েছিলাম। তো চলো এখন একবার একটু সমুদ্রের দিকে যাই, আর তোমাদেরকে লাস্টবারের মতো পুরীর সমুদ্র, মানে আজকে আলো থাকতে থাকতে আজকের দিনের লাস্ট আমরা দেখিনি। তো তোমাদেরকেও দেখিয়ে নি। চলো, এসে গেছি সমুদ্রের পাড়ে, আর ঢেউ দেখো। আর এই হচ্ছে পুরীর সমুদ্রে আজকে আমাদের লাস্ট ডে। আর এইদিকে দেখো চারিদিকে সব লোক বসেছিল, কালকেও মানে গতকালও 2 দিন আমরা এখানগুলোতে বসেছিলাম। আজকে চলে যাবো, মনটা একটু খারাপ লাগছে। আর এই যে জলও চলে আসছে, আমরা তো আমি তো বুট পরে রয়েছি, আজকে আর জলে নামাও যাবে না। এই যে, আর লোকের ভিড় কিন্তু প্রচুর আছে, খুব মিস করব। মানে বাকি 2 দিন ছিলাম এই জায়গাটাকে, মিস করবে তো, খুব মিস করব। আর এদিকে দেখো সবাই এদিকে মনে করে চানও করছে। আর এই হচ্ছে বিচ মার্কেটটা, এই হচ্ছে পুরো বিচ মার্কেট। জল এসে যাচ্ছে কিন্তু। চলো যাই হোক, একটুকুনো এখানে দাঁড়াই, হাওয়া টাওয়া খাই, কিছু খাওয়া দাওয়া করি টুকিটাকি। আর এখান থেকে একেবারে আমরা রাতের জন্য ডিনারটা তুলে নেব। ট্রেন আছে হচ্ছে ওই 9টার দিকে, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, তাই তো। চলো যাই হোক, অত মনে নেই নাম্বারটা ট্রেনের। তো চলো এখন একটু দাঁড়িয়ে নিই, তাতে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। কিনলাম একটু সুইট কর্ন, তো একটু সুইট কর্ন খাবো, কালকেও খেয়েছিলাম। তো কালকে কিনেছিলাম যখন, ততক্ষণে হচ্ছে এখানে সমুদ্র আরতির টাইম হয়ে গেছিলো, তো ভালো করে মানে খেতে পারিনি। তখন দেখতে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে গেছিলাম, ভালো করে তাড়াতাড়ি করে খেয়েছিলাম। তো আজকে আবার নিলাম সুইট কর্ন, কারণ সুইট কর্ন খেতে আমার খুব ভালো লাগে। তো এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে একটু সুইট কর্ন খাই, এবার আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে দেখো উটগুলো সব দাঁড়িয়ে আছে, সকালে আমরা আজকে চড়েছিলাম উঠে, ভালো লাগছিল। তো চলো এখন সুইট কর্ন খাই সমুদ্রের ধারে গিয়ে, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এসেছি এখন জলজিরা সোডা খেতে, তো সেটাই বানাচ্ছিল, দেখালাম। এই জলজিরা সোডাটা আমি আগের দিনও খেয়েছি, ভালো লেগেছে, তাই ভাবলাম আজকেও একবার একটু ট্রাই করি। তো এইখানে এই যে সোডা বের করে তারপরে দিয়ে দিচ্ছে, লেবু টেবু দিয়ে জলজিরা দিয়ে খায়। চলো এই টাকাটা দিয়ে দাও, তারপর খেয়ে নিই।
এই জাস্ট আসলাম সি বিচ থেকে ঘুরে। এখন টাইম হচ্ছে এই যে পৌনে আটটা মতো বেজে গেছে। তো আমরা আরেকটু পরেই কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। তো এখন একটু বসে নিই, হাওয়া খেয়ে নিই, গরম লাগছে। লাগেজ তো গুটানো ছিল, লাগেজ গুছিয়ে গেছিলাম। আর রাতে ডিনারের জন্য হচ্ছে রুটি আর ডিমের ওই কী বলে ওটাকে কী বলে, ডিম ঝুড়ো, মানে ডিম যে ঝুড়ি করে ভাজে ওইটা নিয়ে নিয়েছি। ট্রেনে গিয়ে খাবো, কারণ এখন আর খাবো না, টুকিটাকি খেলাম তো সি বিচের ধারে, তাই ট্রেনে গিয়ে খাবো। তো আর ওই যে জলের বোতলও কিনে নিলাম। তো এখন একটু বসে একটু রেস্ট নিয়ে নিই, তো আবার বেরোচ্ছি। তো এই যে রুমটাকে মিস করব, 3 দিনের জন্য আমাদের আস্থানা ছিল। তো আবার হয়তো প্রভুর ডাক যখন আবার পড়বে তখন আবার আসবো। তো এখনকার জন্য টাটা, আবার হচ্ছে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো, আমরা স্বর্গদ্বার থেকে রিক্সায় উঠে গেছি। তো 150 টাকায় হচ্ছে আমাদেরকে স্টেশনে নিয়ে যাবে। তো টোটো একজনকে জিজ্ঞেস করেছিলাম, 200 টাকা বলছিল। তো আরও কয়েকটা রিক্সাকে জিজ্ঞেস করেছি, 150 টাকায় বলছে, কমাবে না 150 টাকা। কারণ এখানে এই স্বর্গদ্বারের মোড়টা এই সন্ধ্যাবেলাটা ভীষণ ভিড় পড়ে, মানে জ্যাম লেগেছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এই দেখো জ্যাম। আর এই যে হচ্ছে সমুদ্র, টাটা বাই বাই সমুদ্র, আবার তোমার সাথে কখনো দেখা হবে। এই হচ্ছে লাস্ট দেখিয়ে দিলাম বিচ মার্কেট। আর এখানে দেখো কতটা জ্যাম লেগেছে, দেখছো। আর আমরা এখানে টোটোতে না, রিক্সাতে বসে গেছি। আসার দিনও রিক্সা করে এসেছি, যাওয়ার দিনও রিক্সা করে। এই যে আমাদের লাগেজ এখানে নিয়ে নিয়েছি। আর ভালোই জ্যাম করেছে, মানে প্রত্যেক দিনই এইখানটাই বহুত গাড়ির জ্যাম করে। ঠিক আছে, চলো টাটা, আবার তোমাদেরকে স্টেশনে গিয়ে কথা হচ্ছে। তো আমরা জাস্ট এই নেমে গেলাম স্টেশনে। তো আমাদের ট্রেন হচ্ছে 8:15-তে ছিল, কিন্তু সেটা 1 ঘন্টা 15 মিনিট লেট করেছে, মানে 9:30টায় ট্রেন। আর এখন ঘড়িতে এই যে বাজে হচ্ছে 8:30। তো এখন আমরা স্টেশনে গিয়ে বসবো। আর আমাদের হচ্ছে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস আছে 12838। আর এই ট্রেনের হল্ট হচ্ছে তোমার 11টা। তো চলো এবার গিয়ে স্টেশনে বসি। তো তারপর আবার ট্রেন আসলে তো ট্রেনে উঠবই। আর এই হচ্ছে পুরী স্টেশন। তো সব লোক, কেউ আসছে কেউ ফিরছে আমাদের মতো। তো আর কি বলবো, চলো যাই এবার। আমরা এখন এই জায়গাটাই বসে আছি, শুধু আমরা এখানে সবাই বসে আছে। এই জায়গাটা হচ্ছে মানে এই জায়গাটা মানে ওয়েটিং রুমের মতোই, সবাই এখানে বসে থাকে। তো আমাদের ট্রেন এখনো মানে 9:30টায় ট্রেন। এখানে বসে আছি, এখান থেকে একেবারে ডিনারটা করে তারপরেই ট্রেনে উঠবো, কারণ আমাদের সিট করেছে একেবারে দুজনেরই আপারে। তো বারবার আবার হাত ধোয়ার জন্য নামতে হবে, খাওয়ার জন্য। তো এই কারণে এখান থেকেই ডিনারটা করে তারপর ট্রেনে গিয়ে জাস্ট শুয়ে পড়বো। আর এখানে সবাই লোকজন দেখো কত লোক বসে আছে, যার রকম ট্রেন। তো যাই হোক, এখানে এখন বসে আছি, 8:30 বাজে, এখনো 1 ঘন্টা পুরো বাকি। একটু পরে ডিনার করে তারপরে ট্রেনে উঠবো। তো ঠিক আছে, চলো এখনকার জন্য টাটা। তো আমরা ঢুকে গেছি প্ল্যাটফর্মে। এই হচ্ছে আমাদের ট্রেন, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 12838 ট্রেনের নাম্বার। আর এটা হচ্ছে এই ট্রেনের হল্ট হচ্ছে 11খানা হল্ট। এই যে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের সিট করেছে হচ্ছে S3-তে, মানে আপার, দুটোই আপার, মানে 43 আর 46। তো যাই হোক, ভিডিওটা এত অবধি রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের এরকম নতুন নতুন জায়গার ভিডিওর ইনফরমেশন দিতে পারি। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।